ব্যাপার খনা, পুঁথিপত্র হাতে এখানে দাঁড়িয়ে রয়েছো, আশ্রমে যাবে না? হ্যাঁ, সে তো যাবই। আজ বেশ কিছুদিন পর মিহির তোমাকে আশ্রমে যাওয়ার জন্য নিতে আসবে, তাই না? তুমি এসব কথা বৃথাই ভাবছো। আচ্ছা খনা, আর একটা কথা বলো তো, এই যে বিগত কয়েকদিন মিহির আশ্রমে গেল না, তাতে কি তোমার সত্যি কৌরকিমা, আমি এখন আসি। হ্যাঁ, আমার আশ্রমে যেতে বিলম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি না হয় তোমাকে আজ আশ্রম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, তাহার কোনো প্রয়োজন নেই। আমি আশ্রমে একা ঠিক চলে যেতে পারবো। খনা, তাহলে আমি তোমাকে প্রাসাদের দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। চলো। এতদিন বাদে রাজকুমারীর সাথে আমি দেখা করতে গেলাম, ওকে আশ্রমে নিয়ে যেতে গেলাম, আর ও আমাকে এইভাবে অপমান করলো। আর আমি কি না ওর কথা ভাবতে ভাবতে না আর কনার কথা ভাববো না। ওকে কোনোদিনও আশ্রমে নিয়ে যেতেও যাব না। আমি একাই এবার থেকে আশ্রমে যাব। এইখানে বসে থাকলে তোমার কোনো আপত্তি আছে নাকি রাজকুমারী খনা? মিহির, তুমি এভাবে বলছো কেন? আর তাছাড়া তুমি এখানে এলে কেন? আমি তো তোমাকে প্রাসাদের দ্বারে। খনা, তুমি আমাকে আঙ্গুল দেখিয়ে নির্দেশ দেবে আর আমি সেটা বেদবাক্য বলে ভাববো, এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। মিহির, কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি তোমার সাথে দেখা করতে প্রাসাদে গেলাম, তোমাকে আশ্রমে নিয়ে যেতে গেলাম, আর তুমি কি না আমাকে ওইভাবে অপমান করলে? এভাবে কেন বলছো মিহির? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কি একবারও ভাবোনি বিগত 3 দিন আমাদের দেখা হয়নি, কথাও পর্যন্ত হয়নি? আমি ভাবি, কিন্তু সেটা তুমি ভাবো না। এই 3 দিন আমি কেবল ভেবেছি কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমার সাথে কথা হবে, আর তুমি কি না। মিহির, তুমি কি ভাবো আমি একবারও ভাবিনি তোমার কথা? আমিও একইভাবে ভেবেছি তোমার কথা মিহির। জানো, তোমার সাথে কত কথা বলার ইচ্ছে হয়েছিল আমার, কত দেখা করার ইচ্ছে হয়েছিল তোমার সাথে আমার। এই প্রাসাদে আসার পর থেকে তোমার সঙ্গে নিভৃতে দুদণ্ড কথা বলার সুযোগ হয়নি, তাই ভাবলাম আজ কিছুটা সময় তোমার সাথে কাটাই। হঠাৎ আমার সাথে সময় কাটাতে চাইছেন আপনি? ঐশিকা, কেন জানি না আমার মনে হয় তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও। আমি কিন্তু তোমার সাথে। না না, এরকম বলবেন না। আমার কোনো কথায় বা ব্যবহারে আপনার কি মনে হয়েছে যে আমি আপনাকে দূরে সরিয়ে রাখতে চাই? মুখে না বললেও পরিবেশ পরিস্থিতি তেমনটাই হয়ে ওঠে, তাই না? তাই বলছিলাম ঐশিকা, খনার গতিবিধির উপর লক্ষ্য রাখো। তোমাদের মঙ্গল চাই বলেই আমি বলছি। তোমরা আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু এই ভুল আর বারবার করো না। যা বললাম সেটা মনে রেখো। রাজবৈদ্য মশাই, কি বুঝছেন? রক্তচাপটা সামান্য দ্রুত গতির আছে, তবে শরীরে আর কোনো সমস্যা নেই। উনি আরেকটু বিশ্রাম নিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনি নিজে শারীরিকভাবে সুস্থ বোধ করছেন তো? প্রণাম মহারাজ। মহারাজ, ওনার শারীরিক অবস্থা এখন? ঈশ্বরের অসীম কৃপা, উনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। যাক, আমরা সবাই আশ্বস্ত হলাম। রাজবৈদ্য মশাই, খাদ্যমন্ত্রী মশাইয়ের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। আপনি যদি অনুমতি করেন তাহলেই সে আলোচনা এখন সম্ভব।